আল্লাহর কাছে ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে যেতে হবে, এটাই সত্য। ওই দিন হিসাব কিতাব নিবে আল্লাহ, সত্য এটাই। লাতুসআলুন্না আনিন নাঈম। যা দিছেন, চক্ষু দিছেন, হিসাব নিবে না এরকম না, হিসাব নিবে। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখেন। দুই চোখে 26 কোটি ক্যামেরা। আপনার কানে শোনার কোনো উপাদান নাই। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, সার্চ দেন এখনই বসে নেটে, কানে শোনার কোনো উপাদান নাই। আল্লাহ বলে আমি কুদরত দিয়ে শুনাইতে শুনিস। ছোট জীবনটা দিছিলেন গড়ার জন্য, কাটানের জন্য না, গড়ার জন্য দিছিলেন। গড়া উচিত ছিল, গড়ার জন্য দিছেন, কাটানের জন্য না। চলে যেতে হবে। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। কাটায়া যাওয়ার জন্য না, গড়ার জন্য চলে যেতে হবে। আজকে যদিও হিসাব কিতাব নেন না, নিতে পারেন। এই জন্য হাদিস একটু বইলা শেষ করে দিছিলাম। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। আপনি এটা ভাইবেন না যে বঙ্গোপসাগর বহু দূর, এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? আল্লাহ বলে লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। আমি তো ভাবি কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায়। অনেকবার তো হেলাইছেন দুলাইছেন, বাংলাদেশ হেলে দোলে পড়ে না। কোন দিন জানি নারাজ হয়ে যায়, এমন হেলানো হেলায়, হায় 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 হায়। আজকে আল্লাহ নারাজ না হয়ে যায়। কেউ ভাবে না কেন আমাকে জীবনটা দিলেন। না নারী ভাবে, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত। ভাবছে এই জন্যই জীবনটা দিছেন যে কাটায় গেলেই হবে। না 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 না, এত কিছু দিয়ে আপনাকে জীবনটা দিছেন কাটায় যাওয়ার জন্য। আসেন একটু ভাবি, আসেন একটু ভাবি, কেন দিলেন জীবন? কাটায় গেলে চলবে না, জীবন করে নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। হ্যাঁ, দুনিয়ায় যতদিন থাকবো এতদিন আল্লাহর দায়িত্ব আল্লাহ দিবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে কাউকে বেশি দিবে, কাউকে কম দিবে। এই জন্যই কিতাবে আছে কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে আমি বাজেট করি, বাজেটে কাউকে ভুলি না। আমার বাজেটে কেউ মিস হয় না। ছোট থেকে ছোট ওকেও দেই, বড় থেকে বড় ওকেও দেই। আপনি আর কতটুকু খান দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফিতে আর ডিসকভারিতে শুধু হাক কইরা থাকে, টনকে টন মাছ ভিতরে যেতে থাকে। আল্লাহ ওকেও খাওয়ায়। আপনি আর আমি কতটুকু খাই, আমাদের পেটেই কতটুকু আর খাই কতটুকু, ঠিক না? আল্লাহ বলে সবাইকে পালি, তোমাকেও পালবো যতদিন দুনিয়াতে রাখছি, কিন্তু একদিন তুমি ফিরো, তোমাকে উঠাবো। সত্য এটাই, উঠায় নিবে। ওই দিন হিসাব কিতাব নিবে, সত্য এটা। আসেন, কার কখন জীবন শেষ হয়ে যাবে জানি না, কার কখন শেষ হবে এটা জানি না। যুবক কখন যাবে, বৃদ্ধ কখন যাবে, নারী কখন যাবে, পুরুষ কখন যাবে, জানি না কে কখন যাব। এই জন্য বাবা উচিত এটা কাটানের জন্য দেন নাই, গোরা যাওয়ার জন্য দিয়েছেন। যে গোরা যাবে সে আল্লাহর কাছে পাবে, চাই সমাজে তার অবস্থান যেমনই হোক। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারেন, আমি দেখা আসছি, আপনারও দেখা আসতে পারেন। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইথিওপিয়ায় দেখলে এখনো চোখে পানি আসে। রাবেয়ার বাড়ি দেখলে এখনো ভিতরে চিৎকার আসে, রাবেয়া তুই কোথায়? আর আমার সমাজের মা বোন কোথায়? আমার বাড়ির মেয়েরা কোথায়? তুই কোথায়? জীবন গড়ে গেলেই কিছু পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। আর সত্য এটাই হবে, যেটা আজকে ওলামায়ে কেরাম বলতেছে। আপনারা তো বলতেছেন ওলামায়ে কেরাম এমনিই বলে,
না না না, যা বলতেছে তাই সত্য হবে। একদিন স্বীকারোক্তি দিয়ে এখানে আসছি, আলাস্তু বিরাব্বিকুম স্বীকারোক্তি দিয়ে আসছি, আর একদিন স্বীকারোক্তি দিতে বাধ্য হব। কোরআন এটাই বলতেছে, রব্বানা ইন্নানা আবসারনা, চোখে দেখা স্বীকারোক্তি দেবে, আল্লাহ মানলাম, পাঠান ফিরত, এইবার ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, কোনোদিন সম্ভব না। 60-70 বছরের বিনিময়ে তোমাকে দিতে চাইছিলাম, তুমি গ্রহণ করো নাই। মাতাল ছিলাম, মাতাল। আজকে যেরকম আমার সমাজ মাতাল, কেউ ভাবে না, কেউ চিন্তা করে না যে কেন জীবন দিলেন। চলে তো যাব, একা একই তো থাকবো এখানে, দুনিয়ালারা রাইখা চলে আসবে, আর কোনোদিন খবর নিবে না। সত্য এটাই, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায়। এখানে যারা বসা আছেন, কয়জন বাবার কবরে প্রতি মাসে যেয়ে দাঁড়ান, প্রতি সপ্তাহে যেয়ে দাঁড়ান? কয়জন এখানে আছে যে বাবার রাখা বাড়ি দিয়া জমিদার, ডেলি 1 টাকা বাবার জন্য দান করা অভ্যাস। সকাল হইলে 1 টাকা আগে দেয়, তারপরে সকাল শুরু করে। একজনও এখানে নেই যে অভ্যাস ডেলি 1 টাকা দিব, অথচ বাবার বাড়ি দিয়া জমিদার। রাইখা চলে আসবে, এটুকুই শেষ। করুণ দৃশ্য দেখায় গেছে আমাদেরকে। 1000 কোটি রাইখা গেছে, মা বাবার চেহারা পর্যন্ত সন্তান দেখে নাই, করুণার ভয়ে। না নাই ঢাকা শহরে ইতিহাস? না নাই? হায় হায়, এটাই কি বিনিময়? কোরআন তো এটাই বলে, ধোকা ধোকা ধোকা, দার আল গরুর। এখানে সব সম্পর্ক ধোকা। কবর পর্যন্ত রেখা আসবে, হ্যাঁ আমি মানি, কিন্তু তারপরে আর কোনোদিন খবর নিবে না। বিদায়ী জীবনটা কেন দিলেন আসি আজকে ভাবি, চিন্তা করি। চিন্তা করলে সমাধান বাহির হয়ে আসবে। আল্লাহ সমাধান সামনে তুলে ধরবে। জীবনটা গড়া যাই যদি ওইখানে কিছু পাইতে চাই, আর যদি মনে করি এইখানেই শেষ, নগদ যা কিছু পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, তাহলে যা খুশি তা করতে পারেন, আল্লাহ বাধা দিবে না। আল্লাহ 5টা স্বাধীনতা দিছেন, এখানে হস্তক্ষেপ করবে না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা, মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, বিকেনি, যা খুশি তা চলতে পারো, কিচ্ছু বলবো না। শুধু অপেক্ষায় থাকবো তুমি সীমা রেখায় পা কখন দিবে। পা দিতে দেরি, আখাস না হু বাগতাতান, তোমাকে ছোমায়রা উঠাইতে দেরি করবো না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আজকে স্বাধীনতা দিয়েছেন 5টা, বিদায় কিচ্ছু বলেন না। আসেন আসেন ভাবি, জীবনটা কেন শিখি, শিখাই। সমাজ এরকম গড়ি, পরিবার এরকম গড়ি, তাইলে দুনিয়ার থেকে যাবে ইনশাআল্লাহ। ওইখানে যাওয়ার পরে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর যদি তা না হয়, সত্য এটাই, ওইখানে কেউ কারো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনের কথাই সত্য। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। সন্তান বাপের দিকে তাকানোর সুযোগ পাবে না, বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না। আমার আল্লাহর কথাই সত্য, রসুলের কথাই সত্য। আসেন ফিরে আসি, আর লম্বা করতে চাইতেছি না। পরিবেশ আর সময় আর লম্বার সুযোগ দিতে চায় না। এই জন্য মেরে দোস্ত ভাবি, এই জীবনটা কেন দিলেন? কেন শুধু কাটায়া যাব? যেমন মন চায় তেমন চলবো? এই জন্য আপনাকে সাজাইলেন? আল্লাহ আপনাকে আমাকে সাজাইছে। সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় মানুষ দুনিয়াতে পা রাখে।
এর মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না। আল্লাহ সাজায়, ডেকোরেশন করেন। আল্লাহর মতো সত্তা, হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে সাজায়। মার পেটের থেকে আসে আল্লাহ। এই জন্যই তো এক জায়গায় বলছেন, মানুষকে স্মরণ করে, আমা কুনতাম মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা। তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুযগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, পুরুষ নারী দেখা বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিতে চায়। আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? একটুও মনে পড়ে না? একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবিই না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদেরকে? হায় হায়, আজকে তো আল্লাহ বলতে চায় না, আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক না? অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না। আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখায় দিব আপনাকে। আমি চিনি আমেরিকান এক ডাক্তার, যার থিওরি, তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্টের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্টে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান জানে না এটা। চলেন আমি দেখাইয়া দিব না, ওই ডাক্তারকে দেখাইয়া দিব, চলেন আমার সাথে আমেরিকাতে। এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি, না না, আল্লাহর মেহেরবানি, আল্লাহ বহুত দুনিয়া দেখায়। মুসলমান আল্লাহ বলতে চায় না, রাগ হয়ে যাবেন। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে, সত্য তো? জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে, লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে, এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে, কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার, তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে। আমি কোরআন কিন্তু মোহব্বতে বুকে চাইপা ধরলাম, এরকম একজনও একদিন ধরে নাই। ধরছেন? কোরআনে শেফা নাই? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 6 জায়গায় লেখা আছে কোরআনে শেফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা, বুকে চাইপা ধরা মালিক ধরলাম, কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন তো যুক্তি বলে, কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না, চুমাও দিতে চায় না। আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে। এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না, কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন। তো আল্লাহ কতটুক ভালোবাসে। আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব, তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না।
তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না, এটাকে আমি দূর করব। তো সূরা ইখলাস দিছেন, তুই 3 বার পড়িস, 1 খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে। আমার মনে হয় এই মানুষগুলোর দিলের দিকে চায় আল্লাহ সূরা ইখলাস দিছেন, নাইলে কোনোদিন দিতেন না। এত বড় সওয়াব দিতেন না যে 1 বার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা, যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাইকা যায় যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতম হতো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়, ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে। 300 বার পড়তে নাইলে 30 মিনিটই লাগবে, আরে 300 মিনিটই লাগবে। 300 মিনিটে কয় ঘন্টা? এত ঘন্টা লাগবে না। একবার পড়তে 1 মিনিট লাগে না, আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে। 30 সেকেন্ডে পড়া যায়। এই জন্যই তো এক গ্রাম্য সাহাবী সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল। সবাই বলে তুই চিৎকার দিস কেন আর নাচস কেন? কয় নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। বলছে কোন দিক দিয়া? কয় ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল, ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। এরকম রব পাবো তো পাবো কোথায়? ওই রবের স্লোগান দিব না তো দিব কার? তো আল্লাহর রসুল বলতেছে এ বুঝছে, তোমরা বোঝো না। সত্য এটা। আসেন পাবি, নাহলে সমাজ হারায়া যাবে। আমারও ছেলে সন্তান হারায়া যাবে, কবরে তো চলে যাব, সব হারায়া যাবে, সব হারায়া যাবে, লাভ কিচ্ছু হবে না। প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে, কারণ আল্লাহ সাজাইছেন, কেউ সাজায় নাই। যতই বাহাদুরি দেখান, তা আল্লাহ সাজাইছে। আল্লাহ আল্লাহ ডেকোরেশন করছেন, আর্কিটেকচার আল্লাহ, যার কারণে এত সুন্দর। এই জন্য আসেন ভাবি, শিখি। এটা শিখানোর জন্যই নবীরা আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্যই আসছেন। কোরআন আল্লাহ এটার জন্যই দিছেন। কিতাব দেন নাই, কালাম দিছেন। কালাম, নিজের কালাম নামায়া দিছেন। নবী রসুল দেন নাই, দোজাহানের বাদশাহ দিছেন, বাদশাহ। আমরা নবী চিনি না। আমার যদি চিনতাম, হায় হায়, আমার সমাজের এই অবস্থা হতো না, আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম। নবী চিনি না। আপনি বলবেন নবী তো এখন নাই, উনি আসলেই কি হবে, চলে তো গেলেন। কোরআন আছে কিন্তু বুঝবো তো বুঝবো কি করে? এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত। কিয়ামতের সকাল পর্যন্ত সিস্টেম রাখছেন, নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, উলামা ইকরামকে নির্বাচিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছেন। যদিও আমার উম্মত, আমার জাতি, হায় হায় হায়, এটা বুঝতে চায় না যে উলামা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা নির্বাচিত আল্লাহর রসুলের পক্ষ থেকে। যার কারণেই এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে। নাইলে যেই সমাজে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায়, ওই সমাজে 10-12 হাজার টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকতেন না। অটো চালাইলেই তো 30,000 কামানো যায় না, যায় না? হ্যাঁ, ও অটো চালাইতে হলে অক্সফোর্ডের ডিগ্রি লাগে, তাই না? ঢাকা ইউনিভার্সিটির তো লাগেই লাগে, ঠিক না? কি বলেন, লাগে না? সত্য বলতেছেন? স্কুল কলেজের ডিগ্রির দরকার নাই? তাহলে হুজুর কেন পড়া আছে 10,000 টাকা নিয়ে? 1000 টাকা নিয়ে কেন পড়া আছে? কেন পড়া আছে? ও তো ইচ্ছা করলেই বাইক চালাইতে পারে। বাইক চালাইলে কি ইজ্জত চলে যাবে? অটো চালাইলে ইজ্জত যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, তাহলে আমি করলে অসুবিধা কি? ইজ্জত যাবে না, বাড়বে। কেন পড়া আছে? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়া আছে, নাইলে পড়া থাকতেন না।
দায়িত্ব কাঁধে, নির্বাচিত এই জন্য যে আমি চলে যেতে পারি, কিন্তু উম্মতের নামাজের কি হবে? এরা কি করে শিখবে? আমি বলতে পারি যে না, আসবো না, অন্যভাবে জীবন চালায় নিব। ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করা যায়। দুনিয়াটা এখন ওপেন, ওপেন দুনিয়া। কেন পড়ে আছে আজকে? যদিও আমাদের সমাজ বসতে চায় না, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এদের কাছ থেকে জীবন গড়ার পদ্ধতি শিখব। সহজ করছেন, সবার জন্য একরকম না, গরিবের জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখাইছেন জীবন কিভাবে গড়তে হবে। এই জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না। যেতে পারেন আপনি কাটায়া, কিন্তু ভাব্য চলবে? চলবে না, এটাই সত্য। যদি চলতো তাহলে আল্লাহর রসুল সবকিছু দেখা এসে আমাদেরকে বলতেন না। আল্লাহ জানে আমরা টেকনোলজি সমৃদ্ধ।